প্রচন্ড গরমের পর আচমকায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের একাধিক এলাকা। বুধবার সন্ধ্যায় মাত্র কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নারায়ণপুর, বারাসাত ও রামপুর সহ বিভিন্ন গ্রামে। ঝড়ের দাপটে একের পর এক বড় গাছ উপড়ে পড়ে রাস্তায় এবং সরাসরি গৃহস্থের বাড়ির উপর ভেঙে পড়েছে অনেক গাছ। এর ফলে একাধিক কাঁচা ও খড়ের বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরের ওপর গাছ পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন বহু পরিবার। তবে স্বস্তির বিষয়, বড়সড় কোনো প্রাণহানির খবর মেলেনি। ঝড়ের জেরে এলাকায় জুড়ে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ছোটেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, স্থানীয় মণ্ডল সভাপতি অনুপ ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীরা। তারা বিপন্ন পরিবারগুলির সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন এবং কয়েকটি পরিবারের হাতে প্রাথমিক আর্থিক সাহায্য তুলে দেন। বর্তমানে দুর্গত মানুষদের দাবি প্রশাসন যেন দ্রুত ক্ষয়ক্ষতির সমীক্ষা চালিয়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্যের ব্যবস্থা করে। আমার ঘরে ব্যাপক ঝড় হলো এবং তার আমার বাড়ির পাশাপাশি জায়গা দিয়ে তার গাছপালা লাগাইছে। এর ফলে ব্যাপক ক্ষয়, 6:30টার পর ব্যাপক ঝড়ের ফলে গাছপালা ভেঙে গেল। আমি সরকার পক্ষের লোক এসেছিল, তাকে আমি যথেষ্ট আশ্বাস দিয়েছি যাতে করে ব্যবস্থা করা যায়। ক্ষয়ক্ষতি বলতে আমার অ্যাসবেস্টারের চাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এবং ঘরের ডাইনিং টেবিল ফেবিল নষ্ট হয়েছে, হ্যাঁ, এই আর কি। যাতে করে সেটাকে না, মানুষের ক্ষয়ক্ষতি আমার হয়নি। মানুষগুলো কোনো রকম ওই ঘর থেকে বেরিয়ে চলে গেছিলাম কোনো রকম। আর হ্যাঁ, আমার একটাই মাত্র বসতে পারি। এখন কি ক্ষতি হয়েছে? ওই যে ক্ষতি বলতে যেমন অ্যাসবেস্টারের চাল, গ্রিল, এই সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। কারেন্ট সমস্ত কাঁচ, ফাইবারের কাঁচ এই সমস্ত জিনিসই নষ্ট হয়ে গেছে। সরকার পক্ষ থেকে লোকজন এসেছিল? হ্যাঁ, সরকার পক্ষ থেকে আশ্বাস দিল যে আমরা দেখছি, এই কাজ অতি সত্বর ব্যবস্থা করে দিচ্ছি যাতে করে আপনার ক্ষতি না হয় এবং আমাকে কিছু আর্থিক সাহায্য করে গেল। এই তো কয়েকটা বাড়ি দেখলাম, কাল প্রচন্ড ঝড় হয়েছে, ঝড়ে বাড়িগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। এই বাড়িটাতে বেশি ক্ষতি হয়েছে কারণ একটা গাছ পড়ে গেছে বাড়ির উপরে। তো কালবৈশাখী ঝড়ে, আচমকা ঝড়ে এই এলাকায় অনেকগুলো বাড়ির প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। কোন কোন এলাকায় মূলত ক্ষতি হয়েছে? এই নারায়ণপুরের এই দিকটাতেই বেশি ক্ষতি হয়েছে। তো বাকি সব জায়গাতে হয়নি এটা ঝড়টা। তো এই দিকটাতে ঝড়টা বেশি হয়েছে, এই এলাকাতেই বেশি ক্ষতি হয়েছে। তা আমাদের কার্যকর্তারা সকালে আমাকে ফোন করেছে, আমি ওর জন্য এসেছি। আমাদের মণ্ডল সভাপতি আছে, বাকি এই এলাকার লোকাল কার্যকর্তারাও সবাই আছে। আমরা এসেছি যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আগামী দিনে যাতে ওনারা ঘরটর ঠিকঠাক করতে পারেন এবং সরকারি সাহায্য যেটা পাওয়া যায় সেটা যাতে ওনারা সঠিকভাবে পান, তার জন্য আমরা দেখব। আমি ব্যক্তিগতভাবে ওনাদের পাশে থাকবো। আমাদের মণ্ডল সভাপতি আছেন, ওনাদের কিছু সাহায্য করেছেন, আমিও করব। সবাই মিলে যাতে ওনারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার জন্য আমরা চেষ্টা করব। কৃষকদের অনেক ক্ষতি হয়েছে, তাদের ব্যবস্থা কি? কৃষকদের তো ক্ষতি হয়েছে, এটা দুর্যোগ, দেখুন, এটা তো কিছু করার নেই। হ্যাঁ, এখন সরকারিভাবে যেটা সম্ভব আমরা দেখবো সেটা। দেখুন, এই নারায়ণপুর অঞ্চলের একটা কাকুর বাড়িতে যেভাবে একটা গাছ, এখন এই দুর্যোগের বিষয় আসছে, চারিদিকে বাড়ির উপরে গাছ ভেঙে পড়বে, অনেক কিছু হবে। তা বিষয়টা হচ্ছে, কালকে আমি খবরটা পেলাম, খবরটা পাওয়ার মাত্র কাল রাতে, অনেক রাতে খবরটা পেয়েছিলাম। খবরটা পাওয়ার মাত্র আমি ফার্স্ট সকালে ছুটে এসেছি। যে যেভাবে গাছটা কাকুর বাড়িতে পড়েছে, তা আমি দেখলাম খুবই মানে বিপজ্জনক ভাবে, কোনো কারো ক্ষতি হয়নি, ঘরের কিছু ভাঙচুর হয়েছে। তা আমরা আমাদের সরকার পক্ষ থেকে ওনাকে পুরোপুরি আশ্বাস দিলাম যে সরকার আপনাদের পাশে আছে, আমরা যাবতীয় আপনার ক্ষয়ক্ষতির বিষয়টা খুঁটিয়ে দেখছি, আপনি বাড়ি সারানোর কাজে লাগুন। তার জন্য আমরা ওনাকে কিছু সহযোগিতার ব্যবস্থা করে দিয়েছি। শুধু নারায়ণপুর নয়, আরো অনেক জায়গায়, আরো 6-7 জায়গায় আমি খবর পেলাম, আমি সেই জায়গায়ও যাব, তাদের পাশে দাঁড়াবো। এটা আমাদের কাজ, মানুষের পাশে থেকে কাজ করা। আপনার নাম? অনুপ ঘোষ, পাত্রসার মন্ডল প্রেসিডেন্ট।